একলা বাসি একলা ডুবি, সঙ্গে নাই যে কেউ, কষ্ট নদীর বালুর চরে। ফেসবুকটাকে এখনো যারা বুঝতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা। ফেসবুক আসলে আমাদের সবার যেহেতু আছে, তাই এই ফেসবুকটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা জানতে হবে না, সেটা জানবো। তার আগে ভাইয়ের কাছ থেকে, ভাই কোথা থেকে আসছেন একটু বলবেন? শেরপুর থেকে। হেলাল ভাই আসছেন শেরপুর থেকে। ওনার কন্টেন্ট মনিটাইজেশন, পে আউট সেট আপ, স্টার সেট আপ, সকল সেট আপ কমপ্লিট করে দিছি। আমি বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসছেন, কয় আনছি তো একটা, তাই একটাই তো দরকার। সুন্দর কথা বলেন, উনি আসলে খুব ভালো মনের মানুষ। আর ওনার ভিডিওগুলো একদম অরিজিনাল, অর্গানিক। অনেকেই ফেসবুক আইডি চালান, অনেকের ফেসবুক আইডি আছে, অথচ আপনারা কিভাবে কাজ করবেন সেটা জানেন না। এটা না জানার কারণ হচ্ছে আপনারা যেই সকল ভিডিওগুলো দেখেন, যেই সকল ভিডিও আপনাদের সামনে আসে, সেই সকল ভিডিওগুলো ফেসবুকের নিয়ম মানে কি মানে না আপনারা সেটা বুঝেন না। আপনার সামনে একটা ভিডিও আসছে নাচের, গানের বা যা ইচ্ছা তাই ভিডিও আসছে, আপনার কাছে ভালো লাগছে, আপনি দেখছেন, কিন্তু আপনি বুঝেন নাই এই ব্যক্তি ফেসবুকে কি কারণে আসছে, তার উদ্দেশ্য কি, সে এটা কোন এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসছে, এটা আপনি জানেন না। অনেকে অনেক কারণে ফেসবুকে আসে না? জি। অনেকে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। কিন্তু আমার দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ নাই, আমার ভিডিওতে 10,000, 15,000, 20,000, 30,000, ক্ষেত্র বিশেষে 1 লাখ, 1.5 লাখ বা মিলিয়নে 2-4টা যায় এরকম। আমি কিন্তু ফেসবুক থেকে অল্প হলেও টাকা ইনকাম করি। এই অল্প টাকায় যারা ইনকাম করে তারা ফেসবুকের প্রপার নিয়মটা মানে। ওই যে একটা কথা আছে না, আপনি মানে অনেকে আছে যে যা ইচ্ছা তাই করতে পারে, কারা? যাদের মান সম্মান নাই তারা তো আবার সবই করতে পারে না? তেমনি এরকম জিনিসটা হলো ফেসবুকের। আপনি যদি ফেসবুকের নিয়ম মানেন, এক তিল পরিমাণে নিয়ম লঙ্ঘন করতে পারবেন না। আর যদি নিয়ম না মানেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশনের মধ্যে রাখলো না, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, তারপরেও ফেসবুক কিন্তু আটকাই দেব। তো হেলাল ভাই একজন গুণী শিল্পী, বাংলাদেশ টেলিভিশনে কাজ করছেন। ওনার একটা গান শুনতে চাই ওনার কণ্ঠে, যদি আমাদেরকে শোনান। যাই হোক দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। তে আমি অসুস্থ, তারপরেও ভাইয়ের কাছে আসছি। ভাই যেহেতু একটা গানের জন্য অনুরোধ করছে, আমি তো আর না করতে পারি না, কারণ ফুলবাড়িয়া ভাই আমাদের দেশি, আমার বাড়ি শেরপুর, ভাইয়ের বাড়ি ময়মনসিং। যাই হোক, আপনারা শুনেন, আমার কথা বলাটাও একটু সমস্যা হচ্ছে, তারপরেও অনুরোধ আমার রক্ষা করার চেষ্টা করছি। ধন্যবাদ। কষ্ট তুমি বৃষ্টি হয়ে ভিজাও চোখের পাতা, কেন শুনো না, কেন মানো না আমার কোনো কথা, কেন শুনো না, কেন মানো না আমার কোনো কথা। কষ্ট তুমি বৃষ্টি হয়ে ভিজাও চোখের পাতা, কেন শুনো না, কেন মানো না আমার কোনো কথা, কেন শুনো না, কেন মানো না আমার কোনো কথা। মনটায় আমার ইচ্ছে ঘুরি নীল আকাশে উড়ে, কষ্টগুলো রেখে আসি তবু মনে পড়ে। মনটায় আমার ইচ্ছে ঘুরি নীল আকাশে উড়ে, কষ্টগুলো রেখে আসি তবু মনে পড়ে। মনটায় আমার চাই না হতে, মনটায় আমার চাই না হতে স্বপ্ন আশার লতা, স্বপ্ন আশার লতা। কেন শোনো না, কেন মানো না আমার কোনো কথা, কেন শোনো না, কেন মানো না আমার কোনো কথা। কষ্ট তুমি বৃষ্টি হয়ে ভিজাও চোখের পাতা, কেন শোনো না, কেন মানো না আমার কোনো কথা, কেন শোনো না, কেন মানো না আমার কোনো কথা। কষ্ট নদীর দুকুল বয়ে কান্না জলের ঢেউ, একলা বাসি একলা ডুবি, সঙ্গে নাই যে কেউ। কষ্ট নদীর দুকুল বয়ে কান্না জলের ঢেউ, একলা বাসি একলা ডুবি, সঙ্গে নাই যে কেউ। কষ্ট নদীর বালুর চরে, কষ্ট নদীর বালুর চরে, হয়নি আশার লতা, হয়নি আশার লতা।
কেন শুনো না কেন মানো না আমার কোনো কথা, কেন শুনো না কেন মানো না আমার কোনো কথা, কষ্ট তুমি বৃষ্টি হয়ে ভিজাও চোখের পাতা, কেন শুনো না কেন মানো না আমার কোনো কথা, কেন শুনো না কেন মানো না আমার কোনো কথা, কেন শুনো না কেন মানো না আমার কোনো কথা। ধন্যবাদ। গুণ আর গুণীর কদর সব সময় থাকলেও বর্তমানে কিন্তু নাই। বর্তমানে এগুলা কেউ যাচাই বাছাই বা শুনতে বা পরখ করতে চায় না। তো এই জন্যই বললাম, ওনার দেখে আমার মনে হয়েছিল যে উনি আসলে খুবই গুণ আছে ওনার ভিতরে। ভদ্রলোক ভালো একটা গান শুনাইলেন। এরকম গান কিন্তু এখন মানুষ গায় না, উল্টা পুল্টা গান গায়, ওগুলা ভাইরাল হয়, ওগুলা মানুষ দেখে। বিটিভি আমি একটু হলেও দেখছি, বা ওই সময়কার সংস্কৃতি একটু হলেও বুঝছি। ওগুলা ছিল একদম মানুষের মনের কথা, মনের ভাব প্রকাশ করতো। এখন উচ্ছৃঙ্খল প্রকাশ করে, কি বলেন? জি। তো ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের আইডিটা মেনশন করে দিছি, আপনারা দেখে আসবেন। গান যেরকম ওনার আইডিটাও সম্ভবত সেরকমই, দেখে আসবেন কেমন। আসসালামু আলাইকুম।